আহলে বাইত বলতে আমরা যেটা বুঝি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথাটা বেশি আলোচিত হয়, যেহেতু তিনি কারবালায় শহীদ হয়েছেন, আলোচিত একটা ঘটনা। এটা আমাদের মধ্যে এই প্রবণতা আমরা দেখব যে কোনো কোনো জায়গায় আপনি এটা দেখবেন যে আশুরার ফজিলতের কথা যখন ওনারা বলবেন, তখন ওই মুসা আলাইহিস সালামের কথা বলবেন, অন্যান্য বিষয়ে বলবেন। এই ঘটনাটা অনেকে চেপে যেতে চায়, যে আমরা বলবো ভাই, আল্লাহ তাআলা আশুরার এই ঐতিহাসিক দিনে, সৃষ্টির প্রথম থেকে গুরুত্বপূর্ণ এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই শাহাদতটাকে আল্লাহ নির্ধারিত করেছেন, নিশ্চয়ই এটাকে আলোচিত রাখার উদ্দেশ্যে। সুতরাং আমরা আহলে বাইতের আলোচনা, হুসাইন রাদিয়াল্লাহুর আলোচনা এবং তাদের ভালোবাসার আলোচনা করব আমাদের ইমানের স্বার্থে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তার জীবনের এগুলো, সারাটা জীবন সব কিছু, প্রথম তার নামটা কে রাখছেন বলেন তো? রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, আয়েশা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ জিজ্ঞেস, আলী তুমি কি নাম রাখছো আমার এই সন্তানের? আমি রাখছি ইয়া রাসূলুল্লাহ হারব। হারব মানে যুদ্ধ করে যে আর কি। রাসূলুল্লাহ বললেন যে আল্লাহ আমাকে জানাই দিয়েছেন যে আমি যেন তার নাম রাখি হুসাইন। সুবহানাল্লাহ। তাইলে হুসাইন রাদিয়াল্লাহু নামটা কে রাখলেন? আল্লাহর ওহীর ইশারায় আল্লাহর নবী নাম রাখছেন। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রথম ঠোঁটের মধ্যে খাবার হিসেবে প্রথম কি গেছে? যে রাসূলুল্লাহর লব মুবারক গেছে। সুবহানাল্লাহ। তাহনিক কে করেছেন? আল্লাহর রাসূল করেছেন। এই জন্য বলা হয়, আরবিতে অনেক লম্বা একটা কথা আছে যে তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার খেলার জায়গা হচ্ছে নবীর পিঠ, যার বসার জায়গা হচ্ছে নবীর কুল, যার ঘুমানোর জায়গা হচ্ছে নবীর বুক, যার খাবার হচ্ছে নবীর লুআব মুবারক। সুবহানাল্লাহ। এই যে আমরা বলছি এই কথাগুলো এবং এইভাবে তাদের যে ফজিলতের কথা বলছি, কেন বলে তাদের সাথে আমরা ভালোবাসা রাখতে চাই এই উদ্দেশ্যে যে আল্লাহর হাবিব যেহেতু বলছেন যে আলমার উমা মান আহাব্বা, যে যার সাথে ভালোবাসা রাখে তার সাথে তার হাসর হবে। তাহলে আমরা কার সাথে হাসর চাই? কার সাথে? হুসাইন রাদিয়াল্লাহু সাথে রাখি, উনি তো জান্নাতের সর্দার। সুতরাং তাকে ভালোবাসবো। আর ভালোবাসার দাবি হইল তার জীবন সম্পর্কে জানা, আর বিশেষ করে তার এই ত্যাগের কারণে। দেখেন, যুগে যুগে আজকে মুসলিম বিশ্বে, কালকে আমার চাচা না আজকে সকালে দক্ষিণ কোরিয়ার সাহেবের সাথে আমার আলাপ হইল। তো আমার চাচা যান দুঃখ করতেছেন যে আরব বিশ্বের শাসকরা কি করতেছে এই যে যুদ্ধ গেল বা এই সমস্ত বিষয়ে। এখন আপনি সারা মুসলিম বিশ্বে যদি আপনি দেখেন, মূল সমস্যাটা কোথায়? অনেকে বলেন না আমাদের হুজুরদের মধ্যে অত দলাদলি, এই জন্য ইসলাম হচ্ছে না, এরকম বলে না অনেক লোকজন, বলে না অনেক মানুষজন। আচ্ছা, আসলে ইসলামের যে ভিন্ন মত যেটা আছে, এটা খারাপ পর্যায়ে যাওয়া, গালাগালি মারামারিতে যাওয়া তো অন্যায়, কিন্তু ভিন্ন মতের সুযোগ তো আল্লাহই রেখে দিয়েছেন, নবীও রেখে দিয়েছেন। কারণ দিনের চর্চা বাড়ার জন্য, দিন সহজ হওয়ার জন্য, দিন আলোচনার মধ্যে থাকার জন্য এটার প্রয়োজন আছে। আদাবুল ইখতিলাফকে গ্রহণ করে, মানে মেনটেন করে, মেনে যদি কেউ ইখতিলাফ করেন, এই ইখতিলাফ বন্ধ করার প্রয়োজন নাই, বরং এটা মাতলুব, এটা হতে পারে। এই তর্ক বিতর্ক হওয়ার মধ্য দিয়ে এই সত্যটা বের হয়ে আসে, অসুবিধা নাই। সারা দুনিয়ার ইসলামের মূল সমস্যাটা কোথায়? আপনি যদি বলেন মুসলিম বিশ্বের এই দুর্দশার জন্য, তাহলে শাইখুল আজহার বলছিলেন যে এটা কি আমাদের প্রবলেমটা, সমস্যাটা কি না আমাদের এটা মুশকিল, এটা তুরাস দিন মানার কারণে না, কোরআন হাদিস মানার কারণে না, সমস্যা হচ্ছে আমাদের শাসকদের কারণে। বুঝেন না কথাটা? শাসকদের কারণে কিভাবে আমি বুঝাবো? যেমন ধরেন, আজকের যারা আমেরিকার বিরুদ্ধে কথা বলে না, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না, যে সমস্ত শাসক, আমরা তাদের জন্য যে সমস্ত দেশ আমরা দুঃখ পাই, তাদের বিষয়টা কি কেন বলে না ভাই? আমার সাথে একমত হন কিনা? তারা তো শুধু বলে না এই কারণে যে তারা ক্ষমতায় থাকতে চায় আমেরিকার দয়া নিয়ে, এটাই তো। বুঝেন নাই? আচ্ছা, তাহলে ক্ষমতার লোভের কারণেই কি হয় যে আমাদের মুসলিম বিশ্বের এখনকার পতন বা এখনকার অসুবিধা? ঠিক তেমনিভাবে ওইটার প্রথম সূচনাই হয়েছে এজিদের হাত ধরে, যেটার প্রতিবাদ করছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। বুঝেন না কথাটা? আল্লাহ রসুলের যে শাসন ব্যবস্থা,
খিলাফা আলা মানহাজিন নবুওয়া, এটাকে ধ্বংস করা, এটাকে বেহাত হওয়া যে সূচনা হইল এজিদের মনোনয়নের মধ্য দিয়ে বা এজিদের রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে, কি হলো? যেটা দিয়ে আমাদের এই মানে মুশকিলা তু সিয়াসি যেটা রাজনৈতিক যে অসুবিধা মুসলমানদের মধ্যে আসলো, আপনার দেশে যে অসুবিধা, যে অশান্তিগুলা, এগুলা কি আমাদের মধ্যে বিনোদ মত আছে এটা সেটা বলেন তো? রাজনীতি যদি ঠিক মতো চলতো আমাদের দেশে, হ্যাঁ, ক্ষমতার লোভ না থাকতো, তাহলে এত সমস্যা হইতোই দেশে? বুঝেন নাই বুঝলেন? আপনার দেশের যত মারামারি মৌলিকভাবে হচ্ছে এখন বলেন, আগে বলেন, বা এটা সূচনা বলেন, সব তো হইল শুধু ক্ষমতার লোভ। যে যদি এটা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ আখাফু আলা আন তুশরিকু বাদি, যে আমি ভয় করি না তোমরা আমার পরে কি করবে, শিরিক করবে। ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া ফাতানাফাসু ফিহা কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ ফরমায়েছেন যে আমি এটা ভয় করি না যে আমার পরে তোমরা শিরিক করবে, এটা থেকে এই উম্মত মাহফুজ আলহামদুলিল্লাহ। তবে আমি ভয় করি দুনিয়া তোমাদের কাছে হ্যাঁ হাতছানি দিবে, তোমাদের মধ্যে দুনিয়া কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, তোমরা দুনিয়ার লোভী হয়ে যাবে, দুনিয়াকে পাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে, তারপরে আর তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা বিভ্রান্ত হয়ে যাবে। তাহলে আমরা এই আলোচনার মধ্য দিয়ে বিশেষ করে আহলে বয়তের আলোচনা, আহলে বয়তে কি শুধু হুসাইন, তার আগে কেউ আছেন কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু আহলে বয়ত কিনা? ফাতেমা আহলে বয়ত কিনা? নবীর বিবিগণ আহলে বায়ত কিনা? প্রত্যেকের জীবন থেকে আপনি শিক্ষা নেন।